আছেন না? আচ্ছা, লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। তো আচ্ছা, তো লাইন ডিসকানেক্ট হয়ে গেছিল। এটা হচ্ছে, এই জায়গাটা হলো জান্নাতুল বাকি। এখানে আল্লাহ নবীর অনেক সাহাবী এখানে শুয়ে আছেন। জান্নাতুল বাকি এখন বন্ধ। জান্নাতুল বাকি বন্ধ। বন্ধ না থাকলে আপনাদেরকে ভেতরে নিয়ে দেখানো যেত জান্নাতুল বাকিতে আসলে কি আছে না আছে। এবং হ্যাঁ, এখানে এই সাইড থেকে দেখাচ্ছি আপনাদেরকে। চলেন তো আমরা দেখি ভেতরে ঢুকতে পারি কিনা। সুযোগ নেই সালাম দেওয়া। আমার মাস্ক কোথায় রাখলাম? এই যে এখান থেকে দেখা যাচ্ছে পুরোপুরি, আমার তো না, এখান থেকে পুরোপুরি দেখা যাচ্ছে। হয়তো ঢোকা যাবে না এখন, না? আমরা আমাদের মাগরিবের পরই আসলে স্লট আছে। এই যে সবুজ গম্বুজ, এই গম্বুজটা আসলে টার্কিদের সময় এটা বানানো হয় এবং অদ্ভুত সুন্দর এক শোভা। এই আমরা দেখছি এখানে দাঁড়িয়ে সবাই আল্লাহ নবীকে সাথে জিয়ারত করছেন, দরুদ ও সালাম পেশ করছেন এই জায়গা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ ভেতর থেকে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না। হ্যাঁ, তো এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, সেজন্য এখান থেকেই তারা জিয়ারত করছেন। আপনাদেরকে এটা দেখালাম এ কারণে যে এই যে নবীর মসজিদ, এই মসজিদে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাত নামাজ আদায়ের যা আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন। যে ব্যক্তি এখানে 1 রাকাত নামাজ আদায় করবে, এটা এই মসজিদের ফজিলত, বৈশিষ্ট্য। এখানকার যে কোনো জায়গায় দাঁড়িয়ে আপনি নামাজ আদায় করবেন, আল্লাহ আপনাকে 50,000 রাকাত নামাজ আদায়ের সুযোগ দান করবেন। এবং এখানে আসলে এই যে জায়গাটা একটু আগে দেখালাম, সবাই বের হচ্ছে ওই যে সবুজ গম্বুজের নিচে, এখানে একটা জায়গা আছে যার নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। অর্থাৎ পিছন থেকে আল্লাহ নবীর যে রওজার যে জায়গাটা, আল্লাহ নবী বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার রওজা এবং আমার মিম্বার, এই দুইয়ের মাঝখানের যে জায়গাটা, এই জায়গা হচ্ছে জান্নাতের একটা টুকরা। অর্থাৎ এটা হচ্ছে সাক্ষাৎ জান্নাত। যে ব্যক্তি এখানে, এটা জান্নাতের বাগান, যে ব্যক্তি এখানে প্রবেশ করলো সে যেন জান্নাতেই প্রবেশ করলো। কাজেই এখানে আসলে আপনারা রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার সুযোগ পাবেন। এবং এই রিয়াজুল জান্নাতের ভেতরেই আরেকটি জায়গা আছে যার নাম হলো ওস্তানে আয়েশা। অর্থাৎ আল্লাহ নবী বলেছেন আমার রওজায় এমন একটা জায়গা আছে যে জায়গায় যদি মানুষ নামাজ পড়ার ফজিলত যদি জানতে পারত, তাহলে তারা আর যাই কিছু করুক ওই জায়গায় নামাজ পড়া কখনো সে ছেড়ে দিত না। এখানে এসে অবশ্যই সে একবার হলেও সে নামাজ পড়ত। তো ওই জায়গাটা এখন চিহ্নিত করে দেওয়া আছে, মানুষ অনেকেই নামাজ পড়েন ওই জায়গার ভেতরে, ওস্তানে আয়েশার ভেতরে, সেখানে নামাজ পড়েন। তো এবং ওখানে আরেকটা জায়গা আছে ওস্তানে উহুদ। আল্লাহ নবীর কাছে যারা আসতেন তারা ওখানে বসে আল্লাহ নবীর হাতে বয়াত গ্রহণ করতেন, বয়াত পড়তেন। ওস্তানে উহুদ রয়েছে। তো সেই জন্য আমার এটা বলার উদ্দেশ্য হলো যে ওমরায় আসা অথবা হজে আসা, এর মাধ্যমে মানুষ ইতিহাসের বড় একটা অংশের সাক্ষী হয়ে থাকে, বিরাট একটা ইতিহাস হয়ে থাকে। তো আমরা তো এখানে এবার বেশ ভালো ভিআইপি প্যাকেজে আসা হয়েছে। এখন
দেশে গিয়ে অ্যানালাইসিস করলে বোঝা সম্ভব যে আসলে কত কম খরচে ওমরা করা যেতে পারে। এই জন্য অনেকে অনেকভাবে টাকা পয়সা নষ্ট করেন, কিন্তু জীবনে একবার হলেও এই যে নবীর মসজিদ, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, আল্লাহ যদি তৌফিক দেয় চেষ্টা করবো বাইতুল্লাহ থেকেও আপনাদেরকে এরকম একটা, যদিও এখানে এখন অনেক কিছু রিস্ট্রিক্টেড, অনেক কিছু বন্ধ, সবাইকে সব জায়গায় ঢুকতে দিচ্ছে না এখানে। তো আর আমি কিন্তু এক ঝটকায় এর মধ্যে নবীর রওজায় চলে গেছিলাম, কিন্তু তখনই ক্যামেরাটা বন্ধ হয়ে লাইভটা বন্ধ হয়ে গেছে। এখন আমি জানি না, হয়তো এটা ঠিক হবে না, নবীর রওজার সামনে থেকে ভিডিও করাটা ঠিক হবে না, কারণ মাঝখানে যে লাইভটা বন্ধ হয়ে গেছিল এই কারণেই কিন্তু বন্ধ হয়ে গেল। ওখানে যাওয়ার সাথে সাথে আমার লাইভ বন্ধ হয়ে গেছে। তো এই জন্য আমি ওই জায়গাটার ভিডিও আমি করব না বা আমি দিব না, একদম ওই জায়গা থেকেই আমি এক ঝটকায় ভেতরে ঢুকেছিলাম, কিন্তু লাইভ বন্ধ হয়ে গেছে ওখানে যাওয়ার পর। তো সেই জন্য ওই জায়গাটা আসলে আল্লাহ নবীকে আপনারা সরাসরি এসে সালাম দিবেন, সেজন্যই ওই জায়গাটা বাদ থাক। জীবনে এখন থেকেই যদি টাকা জমাতে শুরু করেন, আমার বিশ্বাস সম্ভব, কারণ অনেকেই হজ করেছেন এখানে যাদের হজ করার সামর্থ্য ছিল না। আমাদের পীর ভাই বোনদের মধ্যে অনেকেই আছেন যাদের হজ করার আসলে সামর্থ্য ছিল না, তারা যখন বলেছেন, আমি তাদেরকে বলেছি আপনারা টাকা জমান, আল্লাহ সাহায্য করবে। তারা সাক্ষী আছেন টাকা জমানোর পর আল্লাহ কিভাবে তাদেরকে সাহায্য করেছেন। সাইম, ওর কোনো চাকরি নাই, কিছু নাই, তারপরে আমাদের মাকসুদা নাম, তার চাকরি ছিল কিন্তু সংসার আছে তার। তো এদের কিন্তু সামর্থ্য ছিল না, কিন্তু তারা দেখেন ঠিকই টাকা জমায়ে চলে আসছে। যদি মনে করেন যে না হজের টাকা জমাতে পারবেন না, নিয়াত করেন যে ওমরা হলেও করবেন, কারণ ওমরার সময় অনেক ফাঁকা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এত ফাঁকা, যারা হজ করেছে এটা কল্পনাই করতে পারেন না তারা যে এত ফাঁকা থাকতে পারে এখানে, মানে এটা তার কল্পনার বাহিরে, একেবারে কল্পনাতীত। সুতরাং আমি এখানে দোয়া চেয়েছি আপনাদের সবার জন্য, আল্লাহ যেন সবাইকে আল্লাহর ঘর, মসজিদে নববী, রাসূলের রওজায় এসে সালাম দেওয়ার তৌফিক যেন আল্লাহ সবাইকে দান করেন। এটা একটা শান্তির জায়গা, এবং এই জায়গায় আসলে আমার তো বিশ্বাস এখানে এসে ঠিকমতো দোয়া করলে আল্লাহ কারো দোয়া ফিরায় না। এখান থেকে এটা ফেরানো হয় না দোয়া আসলে। তো আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, কারণ আমি যে এখন আসলাম, এই সময় আমার আসার কথাও ছিল না, আমি চিন্তাও করিনি যে এই সময় আসতে পারবো। বিশেষ করে এই যে এই করোনার এই মুহূর্তে হঠাৎ করে আল্লাহ কিভাবে দেখেন, আল্লাহ কিন্তু ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং আল্লাহ সবাইকে এই তৌফিক দান করুন। এ দোয়া সবার জন্য এখান থেকে করেছি। তো আজকে এই পর্যন্তই। কারা কারা ক্লাসে আছেন দেখি। এইচকে কনক, লুনা তাবাসুম লুবনা, মাহফুজুল হক উজ্জ্বল, কবির হোসেন, আশেক মাহমুদ, শাফায়াতুল্লাহ রঞ্জন, মনিরুজ্জামান মনির, আশেক মাহমুদ, ওয়াসিম খান, ইফাদ মিলি, এইচকে কনক, মোবাইদুর রহমান, শাফায়াতুল্লাহ রঞ্জন, সঞ্জিদা রেজা, ওমর শরীফ, এইচকে হানিফ, সাইম আহমেদ, সাকিনা বেগম, আশরাফুল আনাম, লুনা তাবাসুম লুবনা, জি সালাম পৌঁছে দিয়েছি আপনাদের সবার। সৈয়দ তাওহিদ ইসলাম, সাইফুল রিঙ্কু, সাগর সরকার, সেলিনা লিপি, জি সেলিনা লিপি বলেছেন লাইভ দেখে ভালো লেগেছে। হ্যাঁ, আল্লাহ সবাইকে সশরীরে আসার তৌফিক দান করুন, আমি দোয়া করেছি আপনাদের জন্য। এহসান সুলতানা,
জেবা ফারজানা, জয়নাল আবেদিন, আমরিন শরীফ, শামসুস সাদেকিন, নাহার আহসান, জয়নাল আবেদিন, আনোয়ারা শরীফ, শোয়েব খান, মোহাম্মদ সেলিম, ইব্রাহিম খলিল, শোয়েব খান। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দোয়া করবেন যেন আল্লাহ সহি সালামতে। আপনি সালাম দেন, আপনাকে ক্যামেরায় ধরছি এখন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জন্য দোয়া করবেন যাতে সুস্থ সবল অবস্থায় আমরা সবকিছু কার্যক্রম করতে পারি, ফিরে আসতে পারি। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি লাইভ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك الله তুমি আমাদের মুহাম্মদিয়া দরবারের এই ক্লাসকে তুমি কবুল করে নাও। আল্লাহ মুহাম্মদিয়া দরবারের আশিক এবং সালেকদের পক্ষ থেকে আমরা যে নবীর রওজা জিয়ারত করতে এসেছি, আল্লাহ তুমি এই জিয়ারতকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের দরুদ ও সালাম আমাদের প্যারা নবী, প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তুমি পৌঁছে দাও। আল্লাহ আমরা যেন নবীর আশিক হয়ে পৃথিবী থেকে চলে যেতে পারি, সবাইকে তুমি এই তৌফিক দান করো। আল্লাহ তুমি সাক্ষী আছো, আল্লাহ আমাদের এই আশিকিন এবং সালিকিন যারা আছেন তারা তোমাকে এবং তোমার নবীকে আল্লাহ অপরিসীম মহব্বত করেন। তারা আল্লাহ আল্লাহ তারা তোমাকে এবং তোমার নবীকে তারা অপরিসীম তারা মহব্বত করেন। আল্লাহ তুমি তাদের সবাইকে তোমার নবীর রওজায় এসে সালাম দান করার তৌফিক তুমি দান করো। আল্লাহ তোমার ঘর একবার দেখবার তৌফিক আল্লাহ তুমি তাদেরকে দান করো। আল্লাহ তুমি সবার শক্তি এবং সামর্থ্যকে তুমি বৃদ্ধি করে দাও। তাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.